আসসালামু আলাইকুম হুজুর, আমার বাচ্চাটা অনেক অসুস্থ, একটু পানি পড়া দেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওবরকাতুহ। পানি পড়া আপনি হুজুরের কাছে নিয়ে আসছেন কেন? আপনি তো নিজেই পানি পড়া দিতে পারেন, কারণ আপনি একজন মুসলমানের নবী পাকের আদর্শ থেকে, সুন্নত থেকে, আমল থেকে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জানা কিন্তু অত্যন্ত দরকার। আপনি নিজে বলেন দরকার কি না বলেন? অবশ্যই দরকার, কারণ এই পানি পড়া এমন কিছু কঠিন নয় যেটা হুজুরের কাছে যেতে হবে, হুজুর এই পানি পড়া দিবে, এমনটা নয়। কারণ এই পানির মধ্যে যে দোয়াগুলো পড়তে হয়, যে সূরাগুলি পড়তে হয়, এগুলো নবী পাকের আমল থেকে এটা আমরা মুসলমান হিসাবে আমাদের জানা কিন্তু অত্যন্ত দরকার এবং গুরুত্বপূর্ণ। আজকে অবশ্যই আমি আপনাদেরকে, যেহেতু আপনি পানি পড়ার জন্য আপনি নিতেই আসছেন আপনার বাচ্চার জন্য, আমি আপনাকে এমন একটা আমল আমি কোরআন থেকে আজকে আমি মেসেজ দিব আপনাদেরকে, যেটা আপনি বাচ্চার জন্যে বা আপনাদের সকলের বাচ্চার জন্য আপনি নিজেই আপনি পানি ভরা দিতে পারবেন, পানি ভরা খেতে পারবেন। নবী পাক বলছেন যে সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে সূরাতুল ফাতিহা। মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ হচ্ছে সূরাতুল ফাতিহা। আপনি কি সূরাতুল ফাতিহা জানেন না? জি পারেন ইনশাল্লাহ। তো সূরাতুল ফাতিহা যেটা যে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআন, এটা যদি আপনার ভিতরে আত্মবিশ্বাস যদি থাকে, তবে আপনার বাচ্চার জন্য আপনি নিজেই এই পানিতে ফু দিয়ে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়ে আপনি আপনার বাচ্চাকে খাওয়াই দেবেন ইনশাআল্লাহ। আপনি যে কোরআন বিশ্বাস করেন, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন, অবশ্যই আপনি পড়া দিবেন ইনশাআল্লাহ, আপনার বাচ্চার উপকারে আসবে। এক নম্বর হচ্ছে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি 3 বার পড়ে ফু দিবেন, মানে প্রতিবারে পড়ে একবার করে ফু দিবেন। সূরাতুল ফাতিহা 3 বার বিসমিল্লাহ সহ, সূরাতুল ফালাক বিসমিল্লাহ সহ একবার পড়ে বা পানিতে ফু দিবেন। আবার সূরাতুন নাস একবার পড়ে পানিতে ফু দিবেন। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরা 3 বার পড়ে একবার ফু দিবেন। এটা 3 বার, এটা আলাদা ফু দিতে হবে না। সূরা কি মানে সিরিয়াল আছে কিনা, মানে আপনি যে সূরার কথা বললেন সূরা ফাতিহার পরে কোন সূরা পড়বেন, মানে সিরিয়াল আছে কিনা? মূলত সাধারণত তেল পড়া, পানি পড়া বা তদবিরের জন্য 1 নম্বর সিরিয়াল হলো সূরাতুল ফাতিহা 3 বার তিলাওয়াত করা, 2 নম্বর সূরাতুল ফালাক, 3 নম্বর সূরাতুন নাস, 4 নম্বর হচ্ছে আপনার সূরাতুল ইখলাস 3 বার আপনি তিলাওয়াত করে ফু দিলেন। কিন্তু প্রতি সূরা কিন্তু একবার করে ফু দিলেন, প্রতি সূরায় একবার করে পড়ে ফু দিতে হবে, কিন্তু সূরাতুল ইখলাসের ক্ষেত্রে 3 বার পড়ে 1 ফু দিবে। আচ্ছা গেল সূরাতুল ইখলাস গেল। এখানে কি আপনাকে আরেকটা বিষয় কি জানা আছে আপনি, যে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করলে কি হয় জানি? আমার নবী পাক বলছেন এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। সুবহানাল্লাহু আকবার। চিন্তা করছেন, আল্লাহ রাসূল বলছেন 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে 1 খতম কোরআন মাজিদের নেকি আল্লাহ তার আমলনামা লিখে দেন। তাহলে আপনি কি বিশ্বাস করেন যে তাহলে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে পানিতে ফু দেওয়া মানে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করে ফু দেওয়া একই? এটা আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে একই কথা, ঠিক কিনা? তাহলে এই আমল গেল। চতুর্থটা আমল হলো আয়াতুল কুরসি। এটা 3 নম্বর সিফারা 1ম নম্বর পৃষ্ঠা, 3 নম্বর সিফারা 1ম নম্বর পৃষ্ঠা। এখানে আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে, যেমন আমি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো সূরাতুল আয়াতুল কুরসি আমি পারি না, এটা একটা বড় আয়াত। আপনি না পারেন, তবে আমি প্রথম যে 4টে আমল বলছি, সূরাতুল ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরাতুল ইখলাস, এই যে 4টা সূরা আছে, এই 4টা সূরা পড়ে আপনি এখানে পানিতে ফু দিয়ে আপনি ওই রোগীটা যদি আপনি জিনে আক্রান্ত রোগীও হয়, এই পানি পড়া শুধু শিশু বাচ্চাদের জন্য তা না, যে কোনো বয়সের রোগীদের জন্যে আপনি পানি পড়া আপনি এই সূরাগুলো পড়ে আপনি দিতে পারেন। আরেকটা বিষয় আপনি জেনে নেন, রোগী যদি চিহ্নিত কোনো জিনের রোগী হয়, জিনে আক্রান্ত কোনো রোগী হয়, মানে জিনে ধরছে, জিনে আক্রমণ করছে, বিভিন্ন রকমের উথাল পাতাল করতেছে, মানে আবুল তাবল বলতেছে, বা বিভিন্ন রকমের জিনে আক্রমণ করলে যে সমস্ত আলামতগুলি পাওয়া যায়, মূলত এমন আর লক্ষণ করতেছে, আমি থাকবো না, চলে যাব, আমি আসছি, যাবো না, আমরা 7 ভাই, আমরা 5 ভাই, এরকমভাবে বলে থাকে। মূলত আমাকে পাড়া দিয়েছিল, আমার উপরে প্রস্তাব করে দিয়েছিল, এরকম নানান কথা বলে।
ওই জিনকে তাড়ানোর জন্য এই আমলটাই, এই সূরাই একই আমল, তবে একটু পার্থক্য হলো সূরাতুল জিন। এখানে 29 নম্বর সিফারার ভিতরে সূরাতুল জিন নামে একটা সূরা আছে। ওই সূরাতুল জিনের প্রথম 5টা আয়াত তিলাওয়াত করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার ওই জিনের আক্রান্ত রোগীর মুখের মধ্যে আপনি ছিটিয়ে দিলে, এবং যদি আপনি তেলের মধ্যেও সরিষার তেলের ভিতরে পড়ে আপনি ফু দেন, এই যে আমলটা পুরো সূরাগুলো বা যে জিনের 5 আয়াত পড়ে তেলের মধ্যে ফু দিয়ে যে জিনের আক্রান্ত রোগীর মধ্যে আপনি মুখের মধ্যে আপনি ছিটিয়ে দেন, তো দেখবেন যে আল্লাহর কালামের কত শক্তি। তার প্রমাণ হলো ওই জিন তার শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে, চিৎকার করতে শুরু করবে, আমি থাকবো না, আমি চলে যাব, আমি চলে যাব। তখন জবানবন্দি দিয়ে তাকে আপনি আল্লাহর রাস্তায় বিদায় করে দিয়ে দিবেন। তবে এই আমলটা শুধু সর্বজনীন ব্যক্তিদের জন্যে, কিন্তু একটাই শর্ত, লোকটা কি নামাজি কিনা। বেনামাজি, ওই লোকটা কি কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো পিতামাতার অবৈধ সন্তান, এই সমস্ত পাপী লোক যদি হয়, তাহলে তার মুখের এই কালামে এই বরকত আসবে না। এটাই তো মাথায় রাখবেন আপনি। তবে কোরআনটা সবার জন্য ঠিক আছে, কিন্তু বিশ্বাসীর অবিশ্বাসীর তো একটা পার্থক্য আছে। তো আশা করি আপনি কিন্তু আজকে বিষয়টা বুঝতে পারছেন। তাহলে যেহেতু আপনি পানি পড়া নিতে আসছেন আপনার বাচ্চার জন্য, যে আমি আপনি তো সূরা ফাতিহা জানা আছে, আপনি সূরা ফালাক, সূরা নাস জানা আছে, সূরা ইখলাস আপনি জানা আছে, আলহামদুলিল্লাহ। সূরা জিন তো আর আপনি জানা নাই। যদি জানা না থাকে আয়াতুল কুরসির আয়াত কি জানা আছে আপনার? মনে আপনি জানা আছে, কিন্তু আরেকজনের জানা নাই। তবে আরেকজনের যদি জানা নাই, আপনি শুধুমাত্র সূরাতুল ফাতিহা 3 বার পড়ে প্রতিবার একবার করে ফু দিবেন, 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সূরাতুল ইখলাস 3 বার পরে একবার ফু দিবেন। এতটুকু যথেষ্ট হবে যদি আপনি কোরআন বিশ্বাস করেন। এই জন্য আমাদের আপনি যে আজকে আমার আলোচনাটা শুনলেন, নিশ্চয়ই তো আপনি বুঝতে পারছেন যে এই নবী পাকের সুন্নতের আমল থেকে এগুলো আমাদের জানা দরকার, এবং এই আমল করে কখনো কঠিন নয়, একেবারে সহজ। বন্ধুরা, দর্শক যারা আজকে আমাদের এই ভিডিও দেখলেন, অনেকে কিন্তু এই যে পানি পড়ার জন্য, তেল পড়ার জন্য হুজুরের কাছে আপনি দৌড়ান। আসলে আপনি যদি নামাজি হয়ে থাকেন, সত্যবাদী হয়ে থাকেন, আপনি সুদ না খান, ঘুষ না খান, মিথ্যা না বলেন, হ্যাঁ, আপনি যে পরনিন্দা না করেন, গীবত না করেন, শেকাত না করেন, বা এতিমের হক যদি আপনি নষ্ট না করেন, অন্যের ক্ষতি যদি নষ্ট না করেন, জোরপূর্বে অর্থ সম্পদ যদি আত্মসাৎ যদি আপনি না করেন, এই সমস্ত পাপ যদি না করেন, শিরক যদি আপনি না করেন, বিদআত যদি আপনি না করেন, এইসব, কারণ শিরক তো সবচেয়ে বড় একটা কবিরা গুনাহ। এই শিরক থেকে, বিদআত থেকে, মিথ্যা থেকে, ঘুষ থেকে, সুদ থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, অনাচার পাপাচার থেকে যদি আপনি পাপ থেকে বিরত থাকবেন, ইনশাআল্লাহ আপনি আলেম হওয়া জরুরি নয়, আপনিও যদি আল্লাহ রাসূলকে বিশ্বাস রেখে এই কোরআনে পাকের আমল যদি আপনি বিশ্বাস থাকে, কোরআনে বিশ্বাস থাকে, আল্লাহ রাসূলের বিশ্বাস থাকে, তবে ওই বিশ্বাসের উপরে এই আমি যেভাবে যে আমলটা দিলাম, এই ব্যাপারে তেল পড়া দিবেন, পানি পড়া দিবেন, ইনশাআল্লাহ অবশ্যই এই তেল পড়া, পানি পড়া দ্বারা অবশ্যই রোগ মুক্তি হবে ইনশাআল্লাহ। একটু আগে যে আমরা যে আমলটার কথা বললাম, এই আমলটা কোন কিতাব থেকে বললাম? এটা পৃথিবীর, শুধু আমাদের বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশে প্রত্যেকটি হক্কানি উলামায়ে কেরাম তারা জানে, তার উপরে ভিত্তি করে আমল করে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, আমি কিতাবের নাম বলছি আমলিয়াতে কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, তার কিতাব থেকে আমলটা আমি দিচ্ছি আজকে। আশরাফ আলী থানভী চিশতি রহমতুল্লাহ বেহেশতে জওহর, এমন কোনো উলামায়ে কেরাম নাই যে বেহেশতে জওহর আপনি না চিনেন। বেহেশতে জওহরের আপনি শেষ খণ্ডে তদবিরের একটা অধ্যায় আছে, তদবির, এই কোরআনের আমলের একটা তদবির আছে। আশরাফ থানভী চিশতি রহমতুল্লাহ আলাই, এই মহান একজন আল্লাহর ওলির এই কিতাব থেকে আপনি আমলটা আপনি নিতে পারেন। আসুন না বন্ধুরা, আজকে আমরা যে আমলটুকু আজকে আমরা প্র্যাকটিক্যালে দেখলাম বা জানলাম বা বুঝলাম, এই বিষয়টির উপরে আল্লাহ আমরা জেনে শুনে বুঝে সঠিকভাবে হালাল পন্থা, হালালভাবে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।